সারে গামা পাধানিসা, সাত সুরের এই পৃথিবীতে যখন বাংলা সুন্দর সুমধুর শব্দমালা বসে, আর সেই সঙ্গে আমাদের সেই সুপরিচিত বাদ্যযন্ত্র, কখনো তবলা, হারমোনিয়াম, সেতার, এসরাজ, বাঁশি কিংবা খঞ্জনি, তখন যেন সেই গানগুলো শুধুমাত্র শ্রুতি মধুর নয়, কালজয়ী গান হয়ে ওঠে। আর সেই সব শিল্পীরা, যাদেরকে হয়তো আমরা কেউ কেউ দেখে দেখে বড় হয়েছি, বেড়ে উঠেছি, কিংবা কারো কারো গান শুনে সবসময় ভেবেছি যে এই মানুষটার কণ্ঠ আমার এত প্রিয় যে তাকে দেখলে আমি চোখ সরাতে পারবো না, তাদেরকে নিয়ে আজকের বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজন। ঝলমলে এই আয়োজনের নাম সুরের ছোঁয়া, অর্থাৎ সুরের ছোঁয়া থাকবে, গান থাকবে এবং সেই সব শিল্পীরা থাকবে যারা আমাদের প্রিয়, আমাদের প্রাণের এবং আমাদের ভালোবাসার। এই অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। আমাদের মন খুব অদ্ভুত, সবসময় কি আমাদের হাতে থাকে? একদমই না। কখনো মন হারিয়ে যেতে চায় কোনো অজানা কোনো জায়গায়, কিংবা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এমন কোনো জায়গায় যেখানে মনের মানুষ আছেন। কখনো কি মানুষের মন রাজপ্রাসাদ চায়, বড় বড় গাড়ি বাড়ি কিংবা সেই পাইক পেয়াদা? মানুষ শুধু চায় তার ভালোবাসার মানুষকে, সেই ভালোবাসার মানুষের সেই মনটাকে সে দেখতে চায়, যে মন দিয়ে, যে চোখ দিয়ে গভীর ভালোবাসাকে অনুভব করা যায়। কথা আমি বলছি না, কথা বলছেন আমাদের আজকের আধুনিক শিল্পী নাহিদা ইসলাম নূপুর। রাজপ্রাসাদে সুখে চাই না, চাই না রাজ সিংহাসন। রাজপ্রাসাদে সুখে চাই না, চাই না রাজ সিংহাসন। রাজপ্রাসাদে সুখে চাই না, চাই না রাজ সিংহাসন। রংধনু সাত রং দিও না আমার, সেই রং নিমেষে মুছিয়ে যায়। রংধনু সাত রং দিও না আমার, সেই রং নিমেষে মুছিয়ে যায়। রাজপ্রাসাদে সুখে চাই না, চাই না রাজ সিংহাসন। বাস্তবে
চাই না রাজ সিংহাসন, রাজপ্রাসাদে সুখ চাই না, চাই না রাজ সিংহাসন। তুমি আমার পাশে থাকলে, তুমি আমার পাশে থাকলে, ধন্য আমার জীবন, ধন্য আমার জীবন। রাজপ্রাসাদে সুখ চাই না, চাই না রাজ সিংহাসন, চাই না রাজ সিংহাসন, চাই না রাজ সিংহাসন, চাই না রাজ সিংহাসন। একতারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, কলম দিয়ে লিখলে কিছু কবিতা আর হয় না। আপনারা কি আমার কথার সঙ্গে একমত? হয়তো হবেন, হতেই হবে। বাউল হওয়া তো মুখের কথা নয়, আর সেই সঙ্গে কবিতা লেখাটাও এতটা সাধ্যের বিষয় নয়। সেজন্যই কিন্তু অনেক সাধনার প্রয়োজন। আর এর পরের লাইন কি হতে পারে বলুন তো? জ্ঞানী গুণী হতে গেলেও কিন্তু গুণ থাকতে হবে, আর মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা চাই। রোহানা ইসলাম ছোঁয়া এত চমৎকার কথা ও সুরে এবারে নিয়ে আসছে তার মৌলিক গান। একতারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, কলম দিয়ে লিখলে কিছু কবি তো আর হয় না। একতারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, কলম দিয়ে লিখলে কিছু কবি তো আর হয় না। জ্ঞানী গুণী হইতে গেলে, জ্ঞানী গুণী হইতে গেলে গুণ থাকিতে হয়। মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়, মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়। একতারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, কলম দিয়ে লিখলে কিছু কবি তো আর হয় না। একতারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, কলম দিয়ে লিখলে কিছু কবি তো আর হয় না। জ্ঞানী গুণী হইতে গেলে, জ্ঞানী গুণী হইতে গেলে গুণ থাকিতে হয়। মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়, মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়। টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখি চারিদিক, তবু কেন লোকে তাদের বলে বংধার্মী। টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখি চারিদিক, তবু কেন লোকে তাদের বলে বংধার্মী। সবকিছুতে গন্ডগোল, কে আসল কে নকল, সবকিছুতে গন্ডগোল, কে আসল কে নকল। ভালো মন্দ বিচার করা এত সহজ নয়। মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়, মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়। একতারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, কলম দিয়ে লিখলে কিছু কবি তো আর হয় না। একতারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, কলম দিয়ে লিখলে কিছু কবি তো আর হয় না। জ্ঞানী গুণী হইতে গেলে, জ্ঞানী গুণী হইতে গেলে গুণ থাকিতে হয়। মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়, মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে নানান জাত, ধর্মের নামে কেন চলে হাজারো সংঘাত। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে নানান জাত, ধর্মের নামে কেন চলে হাজারো সংঘাত। কারো মুখে আল্লাহ নাম, কেউ বলে
মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়, মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়। এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, কলম দিয়ে লিখলে কিছু কবি তো আর হয় না। এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, কলম দিয়ে লিখলে কিছু কবি তো আর হয় না। জ্ঞানী গুণী হইতে গেলে, জ্ঞানী গুণী হইতে গেলে গুণ থাকিতে হয়। মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়, মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়, মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়, মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি আর কয়। যে ভাষায় কথা বলি, যে ভাষায় কবিতা লিখি, যে ভাষায় লিখি উপন্যাস, সেই ভাষা প্রিয় ভাষা বাংলা ভাষা, সে ভাষায় কাঁদি 12 মাস। কেন ভাষার কথা বলছি বলুন তো? শুধুমাত্র আজকের সুরের ছোঁয়ায় একমাত্র ভাষার গান এটি নয়, কিন্তু এই গানটার মধ্যে লুকিয়ে আছে সেই সব কথা, যে কথাগুলো আমরা বলতে চাই। আমরা অনেকেই হয়তো লিখতে পারি না, কিন্তু কোনো একজন কবির কবিতা দেখে মনে হয় আমাকেই বোধহয় লিখিয়ে দিল, কিংবা খুব ভালো লাগার একটা উপন্যাস পড়েও কিন্তু এই একই অনুভূতি হয়। কেন হয় জানেন তো? কারণ সেই শ্রুতিমধুর, সেই সুমধুর প্রিয় মিষ্টি আমাদের বাংলা ভাষা, বাংলায় লেখা কবিতা, বাংলায় লেখা গান। এবারে বাংলায় গান, বাংলার গান, আমাদের বাংলার শিল্পী রুমানা ইসলামের কণ্ঠে। যে ভাষায় কথা বলি কবিতা লিখি, যে ভাষায় লিখি যায় উপন্যাস, সে আমার প্রিয় ভাষা বাংলা ভাষা। যে ভাষায় কাঁদি 12 মাস, যে ভাষায় হাসি 12 মাস, যে ভাষায় কথা বলি কবিতা লিখি, যে ভাষায় লিখি যায় উপন্যাস, সে আমার প্রিয় ভাষা বাংলা ভাষা। যে ভাষায় কাঁদি 12 মাস, যে ভাষায় হাসি 12 যে ভাষায় মনের কথা মিশে আছে, যে ভাষায় চিঠি লিখি প্রিয়ার কাছে, যে ভাষায় মনের কথা মিশে আছে, যে ভাষায় চিঠি লিখি প্রিয়ার কাছে, যে ভাষায় জেগে উঠি প্রাণের শ্বাস, যে ভাষায় ঘেরা আমার মনের আকাশ, সে আমার প্রিয় ভাষা বাংলা ভাষা। যে ভাষায় কাঁদি আমি, কাঁদি 12 মাস, হাসি 12 মাস, কাঁদি 12 মাস, হাসি 12 মাস। যে ভাষা এত মধুর সবার মুখে, যে ভাষার স্বপ্ন বলি সাহসী বুকে, যে ভাষা এত মধুর সবার মুখে, যে ভাষার স্বপ্ন বলি সাহসী বুকে, যে ভাষায় খুঁজে পাই আপন নিবাস, যে ভাষায়
গিটার হাতে নিয়ে একটা ছেলে গান গাইছে, এই বিষয়টা দেখতেই যেন ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ দেয় আমাদেরকে। আর সেই ছেলেটা যখন গান গাইতে গাইতে উদাস মনে হারিয়ে যায়, সে তো হতেই হতো, শিল্পী বলে কথা। সেরকমই একজন শিল্পী স্বপ্নীল সজীব। আর তিনি যে গানটি নিয়ে আসছেন সেই গানটাও কিন্তু তার মতোই অদ্ভুত। সেই গানটাতে স্বপ্ন আছে, ভালোবাসার কথা আছে, আবার একাকিত্বের কথাও আছে। সব কিছু মিলে মিশে এমন এক গান যে গান শুনলে আপনার মনে হবে এই গানে আমিও ছিলাম। এত ভালো কি করে বাসিস তোকে দেখে নেমে আসে দু চোখে জল। এত ভালো কি করে বাসিস তোকে দেখে নেমে আসে দু চোখে জল। পারি না সামলাতে মনেরই জানলাতে মায়া মায়া ভাসে তোর মন, তোরই নামে লেখা আছে সুর। এত ভালো কি করে আসিস তোকে দেখে নেমে আসে দু চোখে জল। এত ভালো কি করে আসিস তোকে দেখে নেমে আসে দু চোখে জল। যত বলি ফেরে না মন, তোরই কাছে রয়ে যেতে চাই। পায়ে পায়ে ডানে বায়ে ভালোবাসা বুঝে নিতে আয়। প্রজাপতি ডানা মেলে অজানাতে উড়ে গেলে মায়া মায়া ভাসে তোর মন, তোরই নামে লেখা আছে সুর। এত ভালো কি করে বাসিস তোকে দেখে নেমে আসে দু চোখে জল। কাছাকাছি যত আছি খুঁজি তবু তোরই মায়া। যত দূরে যাই সরে পিছু লাগে তোরই ছায়া। পারি না সামলাতে মনেরই জানলাতে মায়া মায়া ভাসে তোর মন, তোরই নামে লেখা আছে সুর। এত ভালো কি করে বাসিস তোকে দেখে নেমে আসে দু চোখে জল। এত ভালো কি করে বাসিস তোকে দেখে নেমে আসে দু চোখে জল। এত ভালো কি করে বাসিস এত ভালো কি করে বাসিস এত ভালো কি করে বাসিস তোকে দেখে নেমে আসে দু চোখে জল। কৃষ্ণচূড়া কে কে ভালোবাসেন? লাল রং কার প্রিয়? সেই কৃষ্ণচূড়ার বন যখন লালে লালে ছেয়ে যায় তখন মনটাও কিন্তু হারিয়ে যায় সে কৃষ্ণচূড়ার সঙ্গে। বলুন, কোনো একটা রাজপথে হাঁটতে হাঁটতে যখন কৃষ্ণচূড়ার লাল আর আকাশের লাল এক হয়ে যায় তখন মনে হয় এ যেন কোনো রাজপথ নয়, এ যেন কোনো শহর বা নগর বন্দর নয়। আমরা ঢুকে গেছি কোনো গভীর অরণ্যে, কোনো বনে, সেখানে শুধুমাত্রই কৃষ্ণচূড়া আর আমি। সেই কৃষ্ণচূড়ার ফুল ফোটার কথা নিয়ে আসছে ঐন্দ্রিলা আক্তার বিথি। কৃষ্ণচূড়ার রং ফুটেছে বনে, তুমি আমায় ভালোবাসো বলে। কৃষ্ণচূড়ার রং
ফুটেছে বনে তুমি আমায় ভালোবাসো বলে রংধনুর সাত রং নীল গগনে তুমি আমার কাছে আছো বলে কৃষ্ণ চূড়ার রং ফুটেছে বনে তুমি আমায় ভালোবাসো বলে প্রজাপতি মন আমার উড়ে সারাক্ষণ উড়ুলু মেঘে ভাসে উদাসী নয়ন প্রজাপতি মন আমার উড়ে সারাক্ষণ উড়ুলু মেঘে ভাসে উদাসী নয়ন সব কিছু এলোমেলো জানি না কি যে হলো সব কিছু এলোমেলো জানি না কি যে হলো ঢেউয়ের দোলায় মন শুধু যে দোলে কৃষ্ণ চূড়ার রং ফুটেছে বনে তুমি আমায় ভালোবাসো বনে আজ আমার মন বীণায় বাজে নতুন সুর এই যেন আগের চেয়ে বড় সুমধুর আজ আমার মন বীণায় বাজে নতুন সুর এই যেন আগের চেয়ে বড় সুমধুর মন তোমাকে চায় কেন বোঝো না মন তোমাকে চায় কেন বোঝো না সব কিছু পাওয়া হবে তোমাকে পেলে কৃষ্ণ চূড়ার রং ফুটেছে বনে তুমি আমায় ভালোবাসো বলে রংধনুর সাত রং নীল গগনে তুমি আমার কাছে আছো বলে কৃষ্ণ চূড়ার রং ফুটেছে বনে তুমি আমায় ভালোবাসো বলে অন্তর জুড়ে রেখেছে তোমারে, থাকবে তুমি হৃদয়ে যুগ যুগ ধরে। বাংলা গানের কথা এমন অমূল্য সম্পদ যে গানের কথা যদি আমাদের ভালো লাগে সেটি কিন্তু চিরদিনের জন্য আমাদের মস্তিষ্কে গেঁথে যায়। আর যতই আমরা দিন বদলের সঙ্গে নিজেদেরকে পরিবর্তন অন্তর জুড়ে রেখেছি তোমারে থাকবে হৃদয়ে তুমি যুগ যুগ ধরে বিধাতা তোমাকে পৃথিবীতে পাঠালে শুধু আমার জন্য তোমাকে কাছে পেয়ে সবই তো পেয়েছি এই জীবন হলো যে ধন্য তুমি ভালোবাসা তুমি ভালোবাসা মনের আশা স্বপ্নে দেখেছি তোমারে হো স্বপ্নে দেখেছি তোমারে অন্তর জুড়ে রেখেছি তোমারে থাকবে হৃদয়ে তুমি যুগ যুগ ধরে এক জীবন ভালোবেসে ভরবে না এই মন তোমাকে চাই সারা জীবন তুমি পাশে থাকলে নাম ধরে
করে বোঝাবো তোমারে, অন্তর জুড়ে রেখেছি তোমারে, থাকবে হৃদয় তুমি যুগ যুগ ধরে, বুকের ভেতরে রেখেছি তোমারে, থাকবে হৃদয় তুমি যুগ যুগ ধরে, থাকবে হৃদয় তুমি যুগ যুগ ধরে, থাকবে হৃদয় তুমি যুগ যুগ ধরে। যে মানুষটি আজ এতগুলো বছর ধরে শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশনেই নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেয়েছেন গান, এবং গান গেয়ে তিনি সব মানুষের ভালোবাসা কুড়িয়েছেন, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা সবাই শুধুমাত্র তার গানের ভক্ত নয়, তাকে দেখে তার কথারও ভক্ত। সেই মানুষটি ইয়াসমিন মুশতারি। তিনি শুধুমাত্র নজরুল সঙ্গীতেরই একজন পথিকৃৎ শিল্পী নন, তিনি কিন্তু সব ধরনের গান গাইতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর সেই মানুষটি সুরের ছোঁয়ার জন্য গেয়েছেন তার মৌলিক এবং আধুনিক গান। পৃথিবীর সব কিছু বদলে গেছে, সত্যি কি তাই? বদলে গেছে কিন্তু না, গানের কথাটি আমি বলছি না, ভাবটা একটুখানি ধরিয়ে দিচ্ছি। পৃথিবীর সব কিছু বদলে গেলেও মানুষের মনটা কিন্তু একই রকম থাকে, সেই মন কিন্তু কখনো বদলায় না। মান, অভিমান, ক্ষোভ, ভালোবাসা, আনন্দ, বেদনা সব কিছু যেন একই রকম থাকে। এই গানটাই এবারে আমরা শুনবো আমাদের ভীষণ প্রিয় ইয়াসমিন মুশতারির কণ্ঠে। পৃথিবীর সব কিছু বদলে গেছে, বিবর্তনে ঘূর্ণি চাকায়, পৃথিবীর সব কিছু বদলে গেছে, শুধু আমার এই মনটার হলো না কিছু, শুধু আমার এই মনটার হলো না কিছু, যেমন ছিল তেমনি আছে, বিবর্তনে ঘূর্ণি চাকা। প্রতিদিন রাত শেষে নেমে আসে ভোর, আমার মনেতে রাত জীবন ভর, প্রতিদিন রাত শেষে নেমে আসে ভোর, আমার মনেতে রাত জীবন ভর, সে আধারে পথটা যে হারিয়ে গেছে, পৃথিবীর সব কিছু বদলে গেছে, শুধু আমার এই মনটার হলো না কিছু, শুধু আমার এই মনটার হলো না কিছু, যেমন ছিল তেমনি আছে, বিবর্তনে ঘূর্ণি চাকায়, পৃথিবীর সব কিছু বদলে গেছে, শুধু আমার এই মনটার হলো না কিছু, শুধু আমার এই মনটার হলো না কিছু, যেমন ছিল তেমনি আছে, বিবর্তনে ঘূর্ণি চাকায়, পৃথিবীর সব কিছু বদলে গেছে, বিবর্তনে ঘূর্ণি চাকায়। সঙ্গীত কেবল একটি মাধ্যম নয়, সঙ্গীত এমন একটি যাত্রাপথ, যে যাত্রাপথে আমরা যদি হাঁটি আমরা কিন্তু অনন্য হয়ে উঠি, আমাদের বোধের উন্মেষ ঘটে। আর সেই সঙ্গীতের পথে বারবার আপনাদেরকে টেনে নিতে চাই আমরা। সুরের ছোঁয়া তেমনই একটি আয়োজন।
বাংলা আধুনিক গানের সমাহার। আর ওই যে বললাম, বাংলাদেশের সব জনপ্রিয় শিল্পীদের আসর ঠিক একই জায়গায়। সেই মানুষগুলোকে, সেই মানুষের গানগুলোকে, অর্থাৎ মৌলিক গানগুলোকে পরিবেশন করাই আমাদের উদ্দেশ্য এবং একমাত্র লক্ষ্য। সুরের ছোঁয়া এতক্ষণ ধরে সঞ্চালনা করছিলাম আমি তাসনুভা মুনা। আপনাদের মতো আমিও আজ শ্রোতা, আর সেই সঙ্গে বলতে চাই আপনারা খুব ভালো থাকবেন, সুরের ছোঁয়ার মতো এই আয়োজনের সাথেই থাকবেন। বিদায়।